দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বাংলায় সন্ত্রাস নেই আর জঙ্গি তৈরি করা হচ্ছে, আরএসএস বিজেপিকে সে দায়ী করছে। যে জঙ্গিদের নেতা তিনি কিভাবে আন্দোলন করে রাস্তা ঘেরাও করেছিলেন, রাস্তাঘাট বন্ধ করেছিলেন আর মাদ্রাসা ছাপদের নিয়ে, এটা লোকে দেখেনি। সিএ আন্দোলন হওয়ার পরে রাস্তাঘাটে কিরকম ট্রেন বাস পোড়ানো হয়েছে, স্টেশন পোড়ানো হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, বিজেপি অফিস অ্যাটাক করানো হয়েছে। এটা কারা করেছিল? সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার চেলাচামুন্ডরা করেছিল। আজকেও যে ক্রাইম হচ্ছে এখানে ম্যাক্সিমাম তাদের লোকেরাই করছে, কারণ যেহেতু টিএমসি পার্টির সঙ্গে ওনারা আছে, গায়ে পুলিশ হাত দেয় না। সেখানে ম্যাক্সিমাম যে ক্রাইম হচ্ছে সেটা সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার মধ্যে কিছু ফ্যানাটিক নেতা, এরাই পশ্চিমবাংলায় করে বেড়াচ্ছে। শুভেন্দু অধিকারী টাকা নিয়ে মালদা দিনাজপুরে ঢুকছে, প্রকাশ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী অভিযোগ করলো। তো ওনার তো সরকার, উনি তো মন্ত্রী, এখন আছেন কিনা জানি না। তো সরকার কি করছে? ভাষণ দেওয়ার কাজ নেই সরকারের লোকেদের, অ্যাক্টিভ হওয়া উচিত, অ্যাকশান নেওয়া উচিত। যে কেউ অন্যায় করছে, যদি অন্যায় বেআইনিভাবে কিছু করে, তাকে দেখা সরকারের, পুলিশ আছে, প্রশাসন আছে। উনি মুখে বলছেন কেন? করে দেখান, নাকি দম নেই কোমরে? অভিষেকের পক্ষ থেকে বলা হচ্ছে যে অভিষেক বলছেন জঙ্গিদের ঢুকিয়েছিল বিএসএফ, বাংলাকে অশান্ত করা ছিল লক্ষ্য, রাজ্যের পুলিশ ওদের ধরেছে, বলছেন অভিষেক ব্যানার্জি, এবং জঙ্গিদের ঢুকিয়েছে বিএসএফ। না, অন্য রাজ্যের পুলিশ এসে এখানে জঙ্গি ধরে কেন বারে বারে? আগে তো তারা সিপিএম হলে আমরা দেখেছি বলছে আমাদের না জানিয়ে ধরছে, ওনারাও বলতেন আমাদের খবর দেয় না কেন, লুকিয়ে রেখেছেন এখানে। আর সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে থেকেও জঙ্গিরা এসে পশ্চিমবাংলায় শেল্টার নেয় কেন? তার মানে কি কোনো ষাটগাঁট আছে নাকি? পুলিশ নিকম্মা কিছু দেখতে পায় না? তো এইসব বলার কোনো কারণ নেই। সারা দেশ দেখছে, থুথু করছে সবাই। এখানে উগ্রপন্থীদের আড্ডা হয়ে গেছে। টিএমসি লুকিয়ে রাখছে, টিএমসি ঝান্ডা ধরে নেতা হয়েছে, টিএমসির পোস্টে আছে, এরকম লোক ধরা পড়েছে আগে, সিমি, আল কায়দা, সব ধরনের জঙ্গি টিএমসির নেতাদের সঙ্গে আছে, টিএমসির পার্টির সঙ্গে আছে, এবং টিএমসি টিকিটে পঞ্চায়েত, জেলা পরিষদ সমিতি, এমএলএ, এমপিও হয়েছিল রাজ্যসভায়। অভিষেক বলছেন যে কেন্দ্রের সরকারের বাংলাদেশে সংখ্যালঘুর ওপর যে আক্রমণ, তার বন্ধ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের কথা বলা উচিত। কেন্দ্র কেন চুপ, বলছেন অভিষেক। কেন্দ্র কি করবে? কেন্দ্রের ফরেন সেক্রেটারি গেছে, কথাবার্তা বলছে, তার পরিণাম দেখতে পাচ্ছেন। পশ্চিমবাংলায় এখানে পোস্টপোল ভায়োলেন্স যা হয়েছে, হিন্দু সমাজের উপরে যে আক্রমণ করেছেন ওনারা, তার কি প্রতিকার করেছেন? আজকেও মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে, গ্রামেগঞ্জে যে ধরনের বিরোধীদের উপর অত্যাচার হচ্ছে, সেটাও কি কেন্দ্র সরকার করবে নাকি? পুলিশ প্রশাসন আছে কী জন্য? জঙ্গিদের স্লিপার সেল, জঙ্গিদের জন্য জেলের মধ্যে। এখানে পশ্চিমবাংলায় জেল বলুন, সরকারি অফিস বলুন, সব জায়গায় তারা ঢুকে বসে আছে। তাদেরকে মদত করার জন্য লোক বসে আছে, তাদেরকে টাকা দেওয়ার জন্য লোক বসে আছে। এটা রাজ্য সরকার জানে না, আমার সেটা মনে হয় না, কিন্তু রাজনৈতিক স্বার্থে তারা কিছু করছে না। এই যে জঙ্গিদের জন্য যে সেল করা হচ্ছে, অর্থাৎ স্লিপার সেল, তাতে জেএমবি জঙ্গি রয়েছে 40 জন। না, আমি তো বলছি এটা আছে বলেই আজকে যেটা অন্য রাজ্য থেকে তারা ধরে নিয়ে যাচ্ছে, যারা ডাইরেক্ট পশ্চিমবাংলায় বসে এখানে মডিউল তৈরি করে, এখানে এই ধরনের ঘটনা ঘটছে, এত বম ব্লাস্ট হচ্ছে, একটাও কি কোনো তদন্ত হয়েছে? কেউ সাজা পেয়েছে? কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে? তার পিছনে এটা তার উদ্দেশ্য হয়ে জুড়ে আছে। আজকে চিন্ময় প্রভুর শুনানি আছে কোর্টে, আদালতে আছে, কি হতে পারে? যেখানে কোর্ট নেই, কাছারি নেই, সংবিধান নেই, দেশের সরকার নেই, সেখানে কোনো কিছু আশা করা যায় না। সেখানকার যারা হিন্দুরা বা সংখ্যালঘুরা, তারা একমাত্র ভগবান ভরসায় বেঁচে আছেন। যখন তখন যাদের সঙ্গে, যেখানে পশু পাখি, জন্তু জানোয়ার, কুকুর বিড়াল পর্যন্ত সুরক্ষিত নয়, সেখানে কি আশা করতে পারেন? আমরা শুভেচ্ছা জানাবো, আমরা আশা করব ওখানকার সরকার যে অতিশীবর বৃদ্ধ বসে আছেন মাথার উপরে, তাকে ভগবান সুমতি দিক, এই ধরনের নিরীহদের উপর অত্যাচার বন্ধ হোক বাংলাদেশে। তৃণমূলের জেলা সহ সভাপতি মালদায় দুলাল সরকার, তিনি আবার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর, তাকে লক্ষ্য করে আজকে সকালে গুলি চলেছে। গুলিগোলাটা পশ্চিমবঙ্গের নতুন কিছু নয়, বিরোধীদের মারা হতো, এখন সব কিছু চোর ডাকাত গুন্ডা বদমাশ টিএমসির মধ্যে ঢুকে গেছে, গ্যাং ক্লাস চলছে, গুলিগোলা চলছে। ওনারা আবার বলছেন নাকি অন্য রাজ্য থেকে গুন্ডারা এসে মারপিট করছে, সেটাও পুলিশ বুঝতে পারছে না। তার জন্য কি আধা মিলিটারি ফোর্স নামাতে হবে? আজকে এখানে যে গিরিরাজ সিংয়ের সাথে আপনি দীর্ঘক্ষণ রয়েছেন, আপনি অর্জুন সিং রয়েছেন, পশ্চিমবঙ্গের পাট শিল্প এবং পাটকল নানান সমস্যা দীর্ঘদিন ধরে, একেবারে আমরা যদি বাম আমল দেখি, তৃণমূল আমল দেখি, এই যে পাটকলের সমস্যা বা পাটের যে আপনারা বারবার যেটা বলছেন যে অভিযোজন নতুনভাবে আনা, সেটা কোনো আলোচনা হলো? এই ক্রাইজারের মতো ইনস্টিটিউট এখানে আইসিআরের, ইনারা রিসার্চ করে বহু ধরনের জিনিস আবিষ্কার করেছেন, কেমিক্যালস থেকে আরম্ভ করে নতুন নতুন বীজ, এবং ভারতবর্ষে যত বীজ তৈরি হয় প্রায় 4,500 টন বীজ সাপ্লাই হয়,
তার 4,000 টন আবার সেরকমই বীজ বাংলাদেশে পাটের বীজ সাপ্লাই হয়। বাংলাদেশের পাট শিল্পটা চাষটা ভারতবর্ষের দয়ায় বেঁচে আছে আমাদের বীজ নিয়ে। এবং ঠিক যেরকম টেক্সটাইল শিল্প হয়েছে বাংলাদেশের অর্থনীতির একটা মেরুদণ্ড, পশ্চিমবাংলায় পাট শিল্পজাত সামগ্রী এটা বাংলার ইকোনমিকে বুস্ট করতে পারত, এখানকার সাধারণ গরিব মানুষের হাতে কাজ দিতে পারত, এখানকার অর্থনীতিকে গতি দিতে পারত। কিন্তু পশ্চিমবাংলা সরকার কোনো চিন্তা নেই, খালি কেন্দ্র সরকারের পাঠানো টাকাটা লুট করা ছাড়া কিছুই করেন না। কেন্দ্রের এজেন্সিগুলো করছে, আমরা সেখান থেকে এসে সাধারণ মানুষের সঙ্গে সেটা যুক্ত করার চেষ্টা করছি। আজকে গিরিরাজ সিং যখন এখানে উপস্থিত, আপনি আছেন, অর্জুন সিং আছেন, যারা সেই অর্থে প্রশাসনের অংশ নন, কিন্তু রাজ্য সরকারের কোনো আমলা, কোনো মন্ত্রী কেউ নেই উপস্থিত, তারা কি এসে আজকে আলোচনা করতে দেখুন, পারছেন? এখানে আমরা এসেছি, আরও কিছু আর্টিজানরা এসছেন যারা জুট শিল্পের মাধ্যমে কাজ করে, মহিলারা যে প্রোডাক্ট আমরা দেখি প্রদর্শনীতে, মেলাতে তারা তৈরি করেন। এরকম বহু সংস্থার সঙ্গে আমরাও যুক্ত আছি। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ডেকেছি, কথা বললাম, তাদের প্রোডাকশান দেখাচ্ছি। এবং আমি আগের থেকেই এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত আছি, কারণ এখানকার সরকার বা তার প্রতিনিধিদের এইসব নিয়ে কোনো চিন্তা নেই। আমরা চাইছি কেন্দ্র সরকার যে খরচা করছে, যে রিসার্চ হচ্ছে, তার লাভ যাতে সাধারণ জনতা এই এজেন্সিগুলোর মাধ্যমে পায়, সেই চেষ্টাটা আমরা করছি। সেই জন্য মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি। এখানে যে ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রির ওপরে পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চল দাঁড়িয়ে 25টা জুট কারখানা রয়েছে। কারখানাগুলো যারা শ্রমিক আছে, 2.5 লাখ শ্রমিক ডিপেন্ডেবল এই জুট শিল্পের ওপরে। দেখা যাচ্ছে কন্ট্রাক্টরি কোথায়, সেখানে কন্ট্রাক্টরি রাজ চলছে। বহু জুট মিল হয়েছে ছোট ছোট, যারা পিএফ জমাই করে না, অথচ তারা সরকারি অর্ডার পেয়ে যাচ্ছে এরকম। আর বড় বড় মিলগুলো নেগলেক্টেড, তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত, কোনো সহযোগিতা পাচ্ছে না। আপনি গঙ্গার দুই পাড়ে, এখান থেকে মুর্শিদাবাদ মালদা অবধি যেমন জুটের চাষ হয়, ঠিক সেরকম নিচে হাওড়া কলকাতাতে জুটের মিল। এই গঙ্গার দুই দিকে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারে। আর কেন্দ্র সরকার সেই ধরনের বহু যোজনাও নিয়েছে, সহযোগিতাও করছে, কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আমি জানি না কবে রাজ্য সরকারের ঘুম ভাঙবে। কমপক্ষে মানুষগুলো নিজেরা খেটে খেতে পারতো, সেই ব্যবস্থাটাও করতে পারতো। এবার স্বাস্থ্য পরিকল্পনায় ডায়মন্ড হারবার মডেল অভিষেকের, দেখা যাক ডায়মন্ড হারবার মডেলটা কী, সেটা আমরা এখনো বুঝতে পারছি না। সেবাশ্রয়। নির্বাচন জেতার জন্য এটা কেউ যদি আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।